দেখছিলাম সৌন্দর্য, এখন এটা মানে দেখতে পাচ্ছি না। কারণ আগে তো মানে জোয়ার কম উঠতো, এখন তো জোয়ার বেশি উঠতেছে কারণে আর ভেঙে যাওয়ার কারণে মানে এই সৌন্দর্যটা কমে যাচ্ছে আর কি। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি মানে যাতে মানে এটা না ভাঙে এখানে এসে দেখলাম পার্কি বিক্সের যে অতিরিক্ত জোয়ারের পানিতে যেই সৌন্দর্যবর্ধন যে গাছপালাগুলি পড়ে যাচ্ছে, এই ধরনের এইভাবে যদি পড়তে থাকে আগামীতে আমরা আর ঘুরতে আসতে পারবো না মনে করি। আর পার্কি বিচ বাংলাদেশের পর্যটন স্পটগুলোর অন্যতম স্পট। এখানে মানুষের কোটি কোটি টাকার ব্যবসা যেমন জড়িত, পাশাপাশি সরকারি বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে পর্যটন কমপ্লেক্স এবং সিফলের মতো বড় বড় প্রকল্পগুলো আজকে হুমকির মুখে। যে মূল বেড়িবাঁধের বাইরে যে পূর্বের বেড়িবাঁধ ছিল, সেটি আজকে ভাঙতে ভাঙতে প্রায় শেষ পর্যায়ে। যদি অতি দ্রুত এটার কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে এখানে সরকারের যে মেগা প্রকল্প পর্যটন কমপ্লেক্স এবং সিএফএল থেকে শুরু করে এখানকার হাজার হাজার মানুষের রুজি রোজগারের জন্য যে ব্যবসা বাণিজ্য, সব কিছু আজকে হুমকির মুখে। তাই সরকারের কাছে অত্র এলাকার আমি একজন ব্যবসায়ী হিসাবে জোর দাবি জানাচ্ছি সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই বেড়িবাঁধ মেরামতের জন্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এটা আমাদের সম্পদ, অতঃপরি দেশের সম্পদ, আনোয়ারার সম্পদ, পুরো বাংলাদেশের একটা সম্পদ। দেশের কক্সবাজার পরে এটা দীর্ঘতম সুগন্ধ সড়ক পার্কি বিক্সটা। তো এটা ধ্বংসের মুখে আজকে এই যে জলোচ্ছ্বাসের কারণে এই পার্কি বিচটা ধ্বংসের মুখে প্রায়। প্রতি বছর বাংলার মাটিতে আজকে অনেকগুলো গাছ ছিল, গাছগুলো প্রতি বছর যা যা আজকে গাছে কয়টা গাছ আছে, আমার মনে হয় না কয়টা গাছও এখানে থাকবে, এই সিজনে চলে যেতে পারে যদি এটা রক্ষা করা না হয়, একটা বাদ দেওয়া না হয়, বা অল্প বাজেটের মধ্যে যদি একটা জিও ব্যাগ দিয়ে দেওয়া না হয়, এই বিগ সিজনে চলে যাবে। তা আমি স্যারকে, মেশিনারি স্যার এবং ডিসি স্যার এবং উপদেষ্টা মহোদয় রিজওয়ানা হাসানকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যেন এই বীজটা রক্ষা করা হয়, আমরা যেন রক্ষা পাই। Ya,